হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। এই দেখো, আমি 500 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি, আর এখানে এই যে ডাব নিয়ে নিয়েছি। ডাবের মাথাটা কেটে এনেছে। দেখি এখন ডাবটাকে কি করা যায়। এই ডাব দিয়ে পনির দিয়ে করব। তো চলো রান্নাটা শুরু করি। দেখো বন্ধুরা, ডাবটা আমি সুন্দর করে এই যে গোল করে কেটে নিয়েছি। এটা দিয়ে ঢাকতে হবে। আর এই যে জলটা বার করে নিয়েছি, আর ভেতরের যে জিনিসগুলো ওগুলো বার করে মিক্সিতে পেস্ট করে নেব, কারণ ডাব পনির বানাতে গেলে আমার এই ভেতরের অংশটা লাগবে। এবার আমি মিক্সিতে মশলাটা রেডি করব। এখানে সাদা সর্ষে আর কয়েকটা কাজু দিয়েছি। এখন এই যে পোস্ত দানা দিয়ে দেবো। পোস্ত দানা দিয়ে দিলাম। এবার এই যে ডাবের ভেতরে যে লেই অংশটা সেটা আমি দিয়ে দেবো এখানে অল্প করে, পুরোটা লাগবে না আমার। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার মশলাটা রেডি করে ফিরে আসছি। আর এটার মধ্যে মশলাটা করার সময় আমি অল্প অল্প করে ডাবের যে জলটা রেখেছি জলটা দেবো। হ্যালো বন্ধুরা, এখন আমি পনিরটাকে মেখে নেব। এখানে যে সর্ষা, পোস্ত আর ডাবের লেই আর ডাবের জল দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমার কাছে দুধের ক্রিম নেই, আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে নেবেন। আমি এই যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা বেড়ে যায়। ভালো করে এখন মাখতে হবে, মাখার উপরেই টেস্ট বাড়ে। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবার কাঁচা তেল দিয়ে আরেকবার ভালো করে মেখে নেব। আমি এই ডাবের ভেতরে পনিরগুলো দিয়ে দেবো। পুরোটা আমার আটবে না, আমি বাকিটা টিফিন বাটিতে বসাবো। এবারে ডাবের জল দিয়ে দেবো উপর দিয়ে অল্প, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমার ওপরে ডাবের ওপরের ওটা কেটে নিয়ে চলে আসছে, তো সেই জন্য আমি বাটিটা দিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম। এবার দমে ডাব পনির আমার একদম রেডি। এবার আমি খুলে আপনাদের দেখাচ্ছি। এখন আমি জল থেকে নামাইনি, আমি এখন আস্তে আস্তে করে ঠান্ডা হোক, তারপরে আমি জল থেকে নামিয়ে নেব। এই ডাবের টুকরোটা ভেতরে ঢুকে গেছে, দেখুন কি দারুণ হয়েছে। এই দেখুন কালারটা কি দারুণ এসছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখনকার মতন রাখছি, টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।